রাজু নামে একটি অটো ড্রাইভার ছিল। সে অটো চালাতো সারাদিন ধরে। একদিন তার আস্তে আস্তে রাত হয়ে যায় অনেক। সে জঙ্গলের মধ্যে যাচ্ছিল। জঙ্গলের মধ্যে যেতে যেতে এমন সময় তার সামনে একটা ডাইনি এসে উপস্থিত হয়। রাজু তখন সেই ডাইনিটাকে দেখে ভ্যাবাচ্যাকা হয়ে যায়। কে ব্যাপার, আমার সামনে কে এলো? ও ভয়ে তখন রাজু ডাইনিটাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেললো। তারপর কিছুক্ষণ বাদ সেই ডাইনিটা তার কাছকে এলো, হেঁটে হেঁটে এলো তার কাছকে। এই মানুষটা তো দেখছি আমাকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে আছে। যাই, ওর ঘাড় মুটকে মেরে দেবো। তারপর সেই ডাইনিটি রাজুর ঘাড় মুটকিয়ে তাকে মেরে ফেলে এবং মেরে ফেলে তার গলা দাবিয়ে মেরে দেয়। মেরে জঙ্গলের মধ্যে ওকে ফেলে রেখে দিয়ে সেইখান থেকে সে চলে যায়। আজকে তো জীবন খেলা শেষ করে দিল। আবার অন্যদিন অন্যজনকে নিয়ে আসবো। আজকে চলে যাই। পরের দিন সকালে রহিম নামে একটি টোটোওয়ালা এলো বাস স্ট্যান্ডের কাছে। সে টোটোটা নিয়ে দাঁড়ালো এবং সে টোটোটা মুছতে থাকলো। সে মুছছিল, তার টোটোটা যত্ন নিচ্ছিল। এমন সময় একটা সাহেব এলো। সাহেব এসে তার টোটোর কাছে দাঁড়ালো। এ টোটোওয়ালা, একটু পেট্রোল পাম্পের দিকে যাবে? আমাকে ওই সেখানে পৌঁছে দিয়ে আসবে। কত ভাড়া নেবে বলো? ঠিক আছে, চলুন বাবু। রহিম তাকে নিয়ে টোটোয় উঠলো এবং টোটোয় উঠে সে চলে গেল। আরে ভাই, তোমার কোথায় বাড়ি গো? তোমাকে তো এই দিকে কোনো দিন দেখিনি। আমি যার টোটোয় যাই তা সে তো আজকে আসেনি। শুনেছি নাকি তাকে দুদিন ধরে দেখা যাচ্ছে না। কি যেন নামটা? ও আমাকে প্রতিদিন অফিসে ছেড়ে দেয়, কিন্তু আজ তো তাকে দেখতে পাচ্ছি না। গ্রামের লোকে শুনলাম নাকি ওকে 2-3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা ভাই, তোমার কোথায় বাড়ি? আমার এই পাশের গ্রামেতেই বাড়ি। আপনার মুখেই শুনছি তো যে টোটোওয়ালাকে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু এটা শুনিনি কোনো দিন। না ভাই না, ওই আমাকে প্রতিদিন নিয়ে যায় টোটোয় করে, কিন্তু আজকে দেখছি ওকে দেখতে পাইনি। কোথায় যে গেল? ঠিক আছে, থাক। তারপর সেই লোকটাকে অফিসে ছেড়ে দিয়ে রহিম বাড়ি চলে আসে। বাড়ি এসে অটোটি তার বাড়ির সামনে স্ট্যান্ড করে এবং স্ট্যান্ড করে তার স্ত্রীকে ডাকে, রমা, শুনেছ পাশের গ্রামের ওই রাজু দাদাকে নাকি 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না? তুমি কি শুনেছো এই খবরটা? কি জানি না, আমি তো শুনিনি এসব কথা, তোমার মুখেই শুনছি। আজকাল যা দিনকাল পড়েছে, তুমি সকাল সকাল বাড়ি চলে এসো, বেশি রাত করো না। তুমি কোনো চিন্তা করো না রমা, আমার কিছু হবে না। আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, বেশি রাত করবো না। চলো ঘরে চলো, চারটি খেতে দেবে, চলো খেয়ে দিয়ে কালকে আবার বেরোতে হবে। পরের দিন সকালে রহিম টোটো নিয়ে সকালের টিপ সেরে দিল। সকালের টিপ সেরে সেই সন্ধ্যার সময় আবার একটা টিপ নিল। টিপ নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় মুখে একটা সাদা কাপড় ভরা মেয়ে এসে তার সামনে এসে হাজির হয় এবং সে তাকে বলল, দাদা, মধুবন যাবেন? অনেক রাত হয়ে গেছে, কিছু পাচ্ছি না, আপনি যদি যেতেন খুব উপকার হতো। না না, আমি তো ওই দিকে যাই না। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, ওই দিকে গেলে মহা বিপদ হবে। আমি এখন ওই দিকে যেতে পারবো না। আপনি বরঞ্চ অন্য কিছুতে চলে যান।
আপনাকে আমি ডবল ভাড়া দেবো, দরকার হয় আরও বেশি দেবো, তবু আপনি আমাকে নিয়ে চলুন, দয়া করে নিয়ে চলুন। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো। এমনি আমার সারাদিন কিছু ইনকাম হয়নি আজকে, চলো ডবল ভাড়াটা তো পাওয়া যাবে। চলো টোটোয় যেয়ে ওঠো। এই যে দিদি ভাই, আমি কিন্তু ওই জঙ্গলটার বেশি দূর কিন্তু যেতে পারবো না। আমি ওই জঙ্গলটা পর্যন্ত যাব, তারপরেই কিন্তু আপনাকে নেমে পড়তে হবে। কই আপনি কোথায় গেলেন? আপনাকে তো দেখতে পাচ্ছি না। রহিম টোটোর মধ্যে কোনো মেয়েকে দেখতে পেল না। সে হতভাগ্য হয়ে গেল। ও সামনে চলে এলো একটা ভূত। রহিম তখন ছুটতে লাগলো, বাঁচাও 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 করে ছুটতে লাগলো। সে অবাক হয়ে গেল। সে জীবন বাঁচানোর ভয়ে সে জোর ছুটে দৌড়ে চলে গেল ছেড়ে দিয়ে। পালিয়ে কোথায় যাবি? আজকে তোর খেলা শেষ। আজকে তোর ঘাড় মোটকাবো, ঘাড় মোটকে তোকে আজকে মেরে ফেলবো। তারপর রহিম ছুটতেই থাকে জঙ্গলের মধ্যে, কোথায় যাবে ভাবতে পারছে না। তারপরে সে এসে সামনেতে দেখলো যে রক্তমাখা একটা টোটো পড়ে আছে। আরে এটা তো সেই রাজুর লাশ, রাজুর টোটো। তাহলে কি এই ডাইনিটা রাজুকে এখানে মেরে ফেলেছে? ডাইনিটা তো আমাকেও মেরে ফেলবে। যাই এখান থেকে পালিয়ে যাই। রহিম ছুটে ওইখান থেকে ছুটতেই লাগলো ছুটে এমন সময় ক্লান্ত হয়ে পড়ল। জঙ্গলের মধ্যে কাউকে পাচ্ছিল না। ক্লান্ত হয়ে সে আস্তে আস্তে করে যাচ্ছিল। তার সামনেই এসে দেখে ডাইনিটা তার সামনে উপস্থিত। সে সঙ্গে সঙ্গে এসে ডাইনিটাকে দেখে অজ্ঞান হয়ে গেল। সেই সময় ডাইনিটা যে ওর গলায় ঘাড় মটকাচ্ছে এবং ওর গা থেকে রক্ত পড়ছে, সেই সময় রহিম সমস্ত গায়ের শক্তি নিয়ে জোর একটা ধাক্কা মারলো। ধাক্কা মেরে ডাইনিকে ছিটকিয়ে ফেলে দিয়ে সে দৌড়ে ছুটে পালিয়ে গেল। যা, আজকে তুই প্রাণে বেঁচে গেলি। অন্যদিন তোর ঘাড় মোটকাবো, আজকে তুই খুব বেঁচে গেছিস। যা, আজকের মতো চলে যা। এই বলে শাকচুন্নিটা চলে গেল। তারপর থেকে রহিম আর রাত্রে টোটো নিয়ে বেরোয় না। সে সবসময় দিনের বেলায় যায় আর দিনের বেলায় চলে আসে। এরপর তার সংসার ভালোভাবেই চলতে থাকে। সে দিনের বেলাতেই শুধু যায়।